হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী শরীফের কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছে কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করেনি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে একটা বিষাক্ত সাপ বানাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সাপ এতটা বিষাক্ত হবে তার মাথায় কোনো চুল থাকবে না। মানুষ যাদের বায়ু কড়া, মেজাজ গরম, এদের মাথায় দেখবেন চুল থাকে না। জানেন তো এটা কেন? মেজাজ কড়া হলে চুল পড়ে যায়। এখন এই সাপের বিষ এত মারাত্মক, তার মাথায় কি নেই? চুল নেই। এই সাপটা যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, তার এই বিষের কারণে পৃথিবীর সমস্ত গাছপাতা তরুলতা সব জ্বলে পড়ে ছাই হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই সাপটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্পদটাকে সাপ বানিয়ে বান্দার গলার মধ্যে হার বানাই ঝুলাই দিব। হার বানাই কি করব? ঝুলাই দেব। দিয়ে এই সাপটার দুইটা মুখ হবে, এই দুইটা মুখ দিয়ে এই সাপটা ইয়ানি বিশিদকাইহি, এই দুই মুখের মধ্যে কামড় দিতে থাকবে এবং সে বলবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি ব্যাংকের মধ্যে জমা করে রাখতে, আমি তোমার সেই সোনা, সেই রূপা, সেই স্বর্ণ যেটা তুমি তোমার আলমিরার মধ্যে গোপন করে রাখতা, লকারের মধ্যে রাখতা, সেই সম্পদ আজকে এটার মজা ভোগ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যাদের সম্পদ আল্লাহ তাআলা নিসাব পরিমাণ বানিয়ে দিয়েছেন, তাদের যাকাত আদায় করা দরকার আছে না নাই? অনেক বড় লোক এমন আছে এই এলাকায় যারা আছে, আমার মনে হয় গুটি কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ মানুষের উপর যাকাত ফরজ। বেশিরভাগ মানুষের উপরে কি যাকাত ফরজ? এই এলাকায়, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছেন। আমরা নামাজের বিষয়ে গুরুত্ব দেই, রোজার বিষয়ে গুরুত্ব দেই, হজের বিষয়ে গুরুত্ব দেই, কিন্তু আমরা যাকাতের বিষয়ে বেমালুম বলে থাকি আমরা যাকাত আদায় করি না। আছে না নাই? এই কাজটি ভুলেও করবেন না। কার জন্য আপনি সম্পদ রেখে যাবেন? যাদের জন্য সম্পদ রেখে যাবেন তারা সম্পদ ভোগ করবে, কিন্তু কবরে আযাব ভোগ করতে হবে আপনাকে। এজন্য সম্পদের যাকাত দেওয়া দরকার। আছে না নাই?